ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় রাত্রি 8টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিও পাবলিশ করে প্রথমেই চলে এসেছি কিচেনে সন্ধ্যার জন্য একটু গরম গরম কফি বানাতে। তিনজনেরই কফি ভীষণ পছন্দের, তাই এই শীতের মধ্যে কফি হলে একদমই জমে যায় সন্ধ্যার আড্ডাটা। তবে জানো তো, অন্য দিনের মতো আজকে আর সন্ধ্যাবেলার আড্ডাটা জমবে না অতটা, কারণ রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। আর এরই মধ্যে কিচেনে পা রেখেই দেখি বিস্কিটের কন্টেনার একদমই খালি হয়ে গিয়েছে, তো এখন সেটাকে আগে রিফিল করে নিচ্ছি। আর জানো তো, আজকে না কফিটা বানাবো গুঁড়ো দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে নয়। অন্যদিন তো তোমরা দেখো লিকুইড দুধ দিয়েই করি, তবে আজকে না লিকুইড দুধটা এই মুহূর্তে ঘরে নেই, তবে বললে যদিও এনে দিত, কিন্তু ইচ্ছে হলো, মন চাইলো যে সেই আগে যেরকমভাবে আমি কফি বানাতাম আজকে একটু সেরকমভাবেই কফি বানাবো। তবে এক্ষেত্রে একটু সমস্যা হয়, কি হয় বলো তো, গরম জলটা যদি বেশি পরিমাণে গরম হয়ে যায় তাহলে না এই গুঁড়ো দুধটা ঠিকঠাকভাবে গুলোনো সম্ভব হয় না। তো এখন দেখার পালা কি হয়। যাই হোক, আজকে রাতের ডিনারে রয়েছে গরম গরম রুটি আর গরম গরম সোয়াবিন আলুর তরকারি। অন্য সময় তো বড় সোয়াবিনটাই করি, তবে আজকে মন চাইলে একটু ছোট সোয়াবিনটা করব, তো ওই জন্য ছোট সোয়াবিনটাই আজকে রান্না করছি। চলো আজকে তোমাদের সাথে মনের কিছু কথা শেয়ার করি। শূন্য থেকে আমাদের এই পরিবারটিকে আমি বড় হতে দেখেছি, ছিল না একজনও সদস্য, কিন্তু আজ আমার পরিশ্রমের ফলস্বরূপ বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা পেয়ে গুটি গুটি পায়ে পরিবারের সদস্য সংখ্যা পূর্ণ হতে চলেছে আমার স্বপ্ন। হ্যাঁ, যদি তোমরা এরকমভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও, হয়তো খুব তাড়াতাড়ি আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। আজকে এই চ্যানেলটার বয়স 1 মাস মাত্র কয়েকটা দিন হতে চলেছে। এরই মধ্যে তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, তা তো সত্যি কথা বলতে যখন চ্যানেলটা ওপেন করেছিলাম তখন ভাবিইনি যে এতটা ভালোবাসা এত অল্প সময়ের মধ্যেই আমি পাবো। প্রতিটা দিনই কিছু মানুষের অফুরন্ত ভালোবাসা আর আমার কিছুটা শ্রম মিলিয়ে এত দুর্দান্ত কিছু হতে চলেছে আমার সাথে, তা সত্যিই কল্পনার বাইরে ছিল। একটা চ্যানেল দাঁড় করানো যে কতখানি কষ্টের থাকে তা হয়তো তারাই বুঝবে যাদের একটা চ্যানেল থাকে, যেখানে তারা নিয়মিত একটা কন্টেন্ট তৈরির চিন্তা নেয়। সত্যি বলছি, এটা যে কতটা হার্ডওয়ার্ক একমাত্র তারাই বুঝবে। তবে হ্যাঁ, একটা কথা আমি বারবারই বলতে চাই, আমি যতই কষ্ট করি না কেন আমার কষ্টটা তখনই গিয়ে সার্থক হয়ে যায় যখন তোমাদের এতটা ভালোবাসা পাই। জানো, অনেক সময় হয় কি, রাত্রিবেলা না ঠিক করে ঘুম হয় না, তারপরে সকালবেলা উঠে কেমন জানি গায়ে জোর থাকে না, কিন্তু পরক্ষণেই যখন ফোনটা ধরে দেখি তোমরা কেউ খুব সুন্দর কমেন্ট করেছো আর কোনো ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, সত্যি বলছি তখন আমার শরীরে বিদ্যুতের দ্রুত গতির মতো এনার্জি চলে আসে। কোথা থেকে পাই সেগুলো আমি না দেখতে পাই না ঠিকই, কিন্তু অনুভব করতে পারি। যাই হোক, এদিকে তো সোয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর আমাদের না কফিটাও খাওয়া হয়ে গিয়েছে বুঝলে। এখন আগে সোয়াবিনটা সিদ্ধ করে রেখে ওই সোয়াবিনের জন্য আলু, পেঁয়াজ, রসুন, আদা যা যা লাগবে সেগুলো আগে কেটে ফেলবো। এদিকে সোয়াবিনটা প্রায় কষানো হয়েই গিয়েছে, এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। জানো, সোয়াবিনটা সিদ্ধ করার পর সোয়াবিনটা তো ওই জল চিপড়ে চিপড়ে আমি আবার সোয়াবিনটাকে একটু আলুর সাথে ভেজে নিই, তারপরে মশলা দিয়ে কষাই। তো ওই জলটার মধ্যেই না আমি কি করি, আর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে তরকারিতে দিয়ে দিই। তাহলে কি হয়, সোয়াবিনের মধ্যে যে পুষ্টি গুণাগুণটা থাকে সেটা কিন্তু একদমই কোনো প্রকারভাবেই বাইরে বেরিয়ে যায় না। আর এদিকে না আমার আটাটাও মাখা হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে রুটিটা করা শুরু করে দেব। আসলে কি জানো, কাজের প্রতি যদি আমাদের বিশ্বাস এবং ভালোবাসা থাকে তাহলে যে কোনো কঠোর পরিশ্রমে সফলতা অর্জন করতে কোনো সময়ই লাগে না, শুধু একটু ধৈর্য ধরে থাকার পালা। তবে হ্যাঁ, আজকে কিন্তু ভালোবাসা বলতে শুধুই আমি তোমাদের ভালোবাসার কথা বলছি। আজকে আমি এই পরিবার থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছি অনেকটা অল্প সময়ের মধ্যে, তাই
তাই এ পর্যন্ত যারা তোমরা আমার সাথে এতটা সময় কাটিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের দেওয়া এই ভালোবাসাতেই আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। জানো, সারাদিনের পরিশ্রমের পর যখন তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখি আর এতটা ভালোবাসা পাই, তখন কোথায় গিয়ে যেন আমার কষ্টটা না মলিন হয়ে যায়। কেউ হয়তো মুখে বলে প্রকাশ করতে পারে, আবার কেউ বা হয়তো পারে না। তবে জানো, ভালোবাসার কাঙাল এই পৃথিবীতে সবাই। কে বা বলো তো ভালোবাসা না পেতে পছন্দ করে? আমিও কিন্তু ভালোবাসা পেতে ভীষণ পছন্দ করি। এই তোমাদের ভালোবাসা, যেটা আমি চাই আপ্রাণ অফুরন্তভাবে যেন সারা জীবন একই রকমভাবেই পেয়ে যায়। আর আমার না হটপট নেই, মানে রুটি বানিয়ে যে হটপটে রাখবো, তো সেটার উপায় নেই, হটপট নেই। তবে মা না অনেক দিন ধরেই একটা হটপট পাঠিয়ে দেবে ভাইয়ের কাছে, এই কথা বলে যাচ্ছে। কিন্তু আমার না হটপটটা ঠিক অতটা ভালো লাগে না। কেন বলো তো? ওই হটপটটা হয় কি, মাজা টাজা যায় না, তো ঠিক করে পরিষ্কার করা যায় না, খালি মুছে মুছে ব্যবহার করতে হয়। তো ওই কারণে আমার ঠিক হটপটটা ভালো লাগে না। দেখি যদি কোনো দিনও মনের পছন্দের মতো হটপট পাই তাহলে অবশ্যই নেব। আর তাছাড়া হটপট দিয়েই বা কী হবে, আমাদের হয় কি রুটি বানিয়ে সাথে সাথেই খেয়ে ফেলা হয়। ভাত বলো রুটি বলো, মানে বানানোর সাথে সাথেই খেয়ে ফেলা হয়। আর রুটির ক্ষেত্রে তো আমার বড়বাবু একদমই অপেক্ষা করে না, বলে রুটি গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়ে।